সকলকে আবার স্বাগতম মিঠুনদার কোচিং সেন্টারে। আজ আমরা সুবিরদাস স্যারের 17তম অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক করব শর্ট প্লাস ডিটেলসে। প্রথম প্রশ্ন সুবিরদাস স্যারের, যেটা বললাম 242 নম্বর পেজের প্রথম প্রশ্ন। আমরা প্রত্যেকটা কোশ্চেনই করব খুব দ্রুততার সাথে, যেগুলো খুব সহজ সেগুলো তো তাড়াতাড়ি করব। তো দেখো এখানে a:b, এখানে দেওয়া আছে b:c দেওয়া আছে, c:d দেওয়া আছে, a d এর মান যদি এরকম দেখো, তোমরা জানো এখানে দেখো CGL এসেছে, তো তোমাদের WPU তো এই ধরনের প্রশ্ন একটা অবশ্যই থাকে। তো এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এগুলো আমরা এভাবে লিখতে পারি a/b সমান দেওয়া আছে, আমরা গুণ করে b/c ইন্টু c/d। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ a/b, b/c, c/d, এই b কেটে যাচ্ছে, c কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে a আর d পড়ে থাকে। যদি এরকম a:b, b:c অথবা c:d থাকে, তাহলে সেখানে শেষে কিন্তু এই প্রথমটা আর শেষেরটা পড়ে থাকে। তাই আমরা এরকম কোনাকুনি গুণ করে দিতে পারি। কিভাবে লিখতে পারি আমরা 3/4 ইন্টু 5/7 টু আমাদেরকে 80/9 80/9। তাহলে আমরা কি বললাম, তাহলে এগুলো কেটে গিয়ে কাটাকাটি হয়ে শুধু কি পড়ে থাকে a:d পড়ে থাকে। তাহলে আমাদের পরীক্ষায় এখানে কোশ্চেনে বার করতে বলা হয়েছে a:d। তাহলে a:d কিভাবে বার করবো, দেখো আমরা কাটাকাটি করি। এখানে যদি কাটাকাটি করি তাহলে কতবার যাচ্ছে, দেখো 4 দিয়ে এটাকে কাটছে, 4 দুগুণে 8, আবার 3 দিয়ে এটাকে কাটছে, 3 3 9। ঠিক আছে, তাহলে উপরে কত থাকছে, দেখো উপরে থাকছে 5 দুগুণে 10, তাহলে এখানে থাকছে 5 দুগুণে 10 আর এদিকে 7 21। কোন অপশনে আছে, দেখো অপশন ডিতে 10:21। কোথাও বুঝতে অসুবিধা তাহলে কিন্তু পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, এখানে a:b 2:3 দেওয়া আছে, তারপর দেখো 2:4, তারপর 2:5। তাহলে আমাদের a আর d এর মান বের করতে হবে। তাহলে a আর d এর যদি মান বের করতে চাই, তাহলে সেম একই রকম ভাবেই দেখো, তাহলে আমরা কি করতে পারি a/b, তাই না, a/b, তারপর দেখো b/c, তারপর ইন্টু c/d। আমাদের বার করতে হবে a আর d। তাহলে b/c কেটে যাবে, b/c কেটে গেল, শুধু পড়ে থাকে a আর d। তাহলে সুন্দরভাবে আমরা সাজিয়ে দেবো। তাহলে 2/3, দেখো যেগুলো সিমিলার অঙ্ক সেগুলো কিন্তু আমরা করবো না, একটা করে দেবো, বাকিটা তোমরা নিজেরা ট্রাই করবে। সিমিলার একদম সেম কপি পেস্ট হয়, এটা সেম কপি পেস্ট, তাই প্রথম শুরু করছি বলে আমি আর চেঞ্জ করছি না। তাহলে এবার দেখো এখানে আমরা কি করতে পারি, এই 2 দিয়ে এই 4 কে কাটতে পারি, 2 দুগুণে 4, এই 2 দিয়ে 2 কে কাটতে পারি। কত পড়ে থাকলো, উপরে থাকলো 2 আর নিচে থাকলো 3 পাশে কত 15। কোন অপশনে আছে, দেখো 15 2:15 আমরা দেখতে পাচ্ছি অপশন এ আছে 2:15, অপশন বি। বিসি এর মান বের করতে বলেছে। তাহলে এগুলো আমরা কিভাবে করতে পারি, 3 নম্বর করছি, ঠিক আছে। তাহলে এ বিসি আমরা এরকম a:b লিখে নেব, a:b নিলাম, আমরা 3 নম্বর করছি, ঠিক আছে, নম্বর কোশ্চেন। এবার a:b মানে কি, দেখো 7:9 দেওয়া আছে, আমরা এখানে সোজাসুজি a:b নিতে পারি যে এই যে মানটা 7:9 আমরা সরাসরি বসিয়ে দেবো। 7 এখানে a:b মান লিখলাম 7:9। এবার মানে 7:9 লিখলাম, মানে 7:9। এবার এর পাশে দেখো কোনো সংখ্যা নেই, যখন সংখ্যা থাকবে না তখন এই সেম সংখ্যাটা এখানে আবার বসিয়ে দেবো। পরেরটা দেখো b:c, তাহলে 3:5, 3:5 বলতে b:c বলতে আমরা পরে নিচের ঘরে তো 3:5। এবার দেখো এদিকে তোমার একটা ঘর ফাঁকা আছে, এবার সেম এই যে সংখ্যাটা এই ঘরটা আছে, এই আগের ঘরে, এই ঘরে যে সংখ্যাটা থাকবে আগের ঘর ফাঁকা থাকবে বলে এই সংখ্যাটা বসিয়ে দাও। এবার জাস্ট সিম্পল গুণ করে দাও। দেখো 5 নং 45, এদিকে 3 7 9 3 নং 27, 27 হচ্ছে এখানে 27 7 দেখা গেল। এবার দেখো এটাকে আমরা কত দিয়ে কাটাকাটি করা যায়, এটাকে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। কত দিয়ে কাটে দেখো 3 দিয়ে কাটছে, 7 দিয়ে কাটছে, দেখো 7 দিয়ে কাটছে না, সরি 3 দিয়ে কাটছে। 3 7 21, 7 21, 3 নং 27 আর 3 15 কত হয়, 3 15 45। তাহলে কোন অপশন আছে, দেখো 7:9:15। তাহলে অপশন আমরা দেখতে পাচ্ছি এতে আছে 7:9:15, মানটা বার করতে হবে। তাহলে আমরা এখানে শুধু জাস্ট মান বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা 4 নম্বরটা করছি, 4 নম্বর। তাহলে এখানে দেখো 4 m এর মান কি, এখানে m আমরা ধরে নিই m সমান দেখো বলা হয়েছে 3 আর n সমান বলা হয়েছে 2। জাস্ট সিম্পল মান বসিয়ে দিলে হবে। m এর মান কত ধরেছি, m এর মান 3, তাহলে m এর মান 3 হলে 4 * 3 করলে, তারপর প্লাস দেখো 5, n এর মান কত, n এর মান ধরেছি 2, এখানে জাস্ট 2 বসে। আর এখানে কি আকারে আছে, এটা গুণ আকারে আছে, তাই না। এইটাকে গুণ করে যেটা হবে = পরের যে মানটা সেম একই মান বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। যদি আমরা একবারে বসিয়ে, পরেরটা কি আছে 4m, এখানে 4 এর পাশে m এর মান কত, m এর মান হচ্ছে 3, এখানে 3 বসিয়ে দিলাম। তারপর দেখো মাইনাস, তারপর এখানে কি আছে, দেখো 5 বসালাম, 5 এর পরে n এর মান কত, n এর মান দেখো 2, n এর মান এখানে 2। এখানে আমরা এরকম জাস্ট সিম্পল সরাসরি মান বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত পাচ্ছি, দেখো 3 4 12 প্লাস 5 দুগুণে 10, ঠিক আছে। আর এদিকে তোমাদের 4 12 মাইনাস 5 দুগুণে 10। তাহলে এখানে 12 এর সঙ্গে 10 যোগ করলে কত হচ্ছে, 12 এর সঙ্গে 10 যোগ করলে তোমার হচ্ছে 22। আর এদিকে তোমাদের 12 থেকে 10 চলে গেলে কত পড়ে থাকে 2। এবার দেখো অনুপাতে চলে আসলো, কাটাকাটি করা যায়, আমরা কাটতে পারি 2 দিয়ে, 2 অক্ষে 2 আর 11 দুগুণে 22। কোন অপশনে আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন সি, অপশন সি সঠিক উত্তর। এটা 5 নম্বর। 5 নম্বর দেখো দেওয়া হয়েছে a:b, এখানে তোমাদের বলা হয়েছে 1/2 আর b এর মান দেওয়া হয়েছে 3/8। তো এখানে মোট কথা আমাদের a b c d এর মান বের করতে হবে। a:b কে, এই a:b কে আমরা লিখতে পারি a/b, তাই তো। a:b কে লিখতে পারি a/b, যদি b লিখি তাহলে আমি একবারে করে দিচ্ছি। দেখো a/b করলে আমি এখানে দেখাচ্ছি যে 1 এর 2 পাই করলে কি হচ্ছে 3/8, ভাগকে গুণ করলে উল্টে যায়, তাই না, ভাগকে গুণ করলে উল্টে যায়। তাহলে উল্টে গেলে কি হচ্ছে, উপরে 1/2 আর ভাগকে গুণ করতে গেলে উপরে কত যাবে, উপরে যাবে 8 আর নিচে আসবে। তাহলে এখান থেকে আমরা a b এর মান পাবো, তাই না।
তাহলে এখানে করি দেখো, যদি কাটি করি এই 2 দিয়ে কাটে 4 দুগুণে 8, পাচ্ছি তোমার 4/3। হ্যাঁ, 4/3 পেলাম, 4/3 এবি। তারপরে এবি বার করলাম, এবার বিসি বার করবো। এবার বি/সি, বি/সি যদি করতে চাই সেম একই রকম, আমরা কিন্তু প্রথমটা জাস্ট দেখালাম। তাহলে পরেরটা কি করবো, ভাগকে গুণ করে উল্টে দেবো, উপরে 9 চলে যাবে আর নিচেই 5 চলে আসবে। আবার যদি এটা কাটাকাটি করি 3 কে 3 3 9, তাহলে কত হলো 3/5। বি/সি এর মান পেলাম কত, পেলাম 3/5। ঠিক আছে, বি/সি এর মান পেলাম 3/5। তারপর দেখো আমরা বার করবো সি/ডি, সি/ডি এর মান বার করবো ডি। সি/ডি করতে গেলে কত আছে দেখো, 5/6 আছে, তাকে ভাগকে গুণ করলে উল্টে যায়। প্রথমটা কিভাবে দেখালাম, প্রত্যেকটা একই রকম ভাবে হবে। তাহলে উপরে কত চলে যাবে, উপরে 4 চলে যাবে আর নিচেই 3 চলে আসবে। কাটাকাটি করি দেখো, এই 4 দিয়ে 2 দুগুণে 4 কাটে, আবার এই 2 দিয়ে কাটি 3 দুগুণে 6। এখানে কত পাচ্ছি দেখো, 5 দুগুণে 10, 10/9। এখান থেকে কিন্তু আমরা পুরো মানটা পেয়ে গেলাম যে এ বি সি ডি এর আলাদা আলাদা করে কত মান। তো এটা দেখো অনেক রকম ভাবেই করা যায়। এক হচ্ছে এর মানগুলো সমান করে, আমরা এ ইস টু এর মান বার করবো, এ ইস টু সি ইস টু ডি এর মান বার করতে চাই। এক হচ্ছে আমরা সরাসরি এ ইস টু বি সমান 4:3, এখানে 4:3 বসিয়ে সেভাবে করতে পারি, 4:3 বসিয়ে সেভাবে করতে পারি। অথবা আমরা কিভাবে করতে পারি দেখো, অথবা আমরা সরাসরি এখানে এ আর বি এর মান কত, এর মান 4 আর বি এর মান 3। এখানে বির মান কত দেখো, এখানে বলছে বির মান 3, তাহলে এখানে তোমার 3, এখানে 4, তাহলে বির মান সমান হতে হবে। মান দুটোর মান সবসময় সমান হতে হয়। সমান করতে গেলে যদি একে যদি আমরা দেখো 2 দিয়ে গুণ করি, যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হচ্ছে, 3 দুগুণে 6। আবার আমরা এখানে একবারই করে দিচ্ছি, হ্যাঁ আমি কিন্তু ভেঙে ভেঙে করতে পারি, একবারই করে দিচ্ছি, সব রকম ভাবে দেখাচ্ছি। একে উপরটাকে যদি 2 দিয়ে গুণ করলে নিচেরটাকে 2 দিয়ে গুণ করতে হয়। এখানে 3 দুগুণে 6 আর এখানে 5 দুগুণে 10। আবার এটাকে 2 দিয়ে গুণ করলাম মানে এটাকেও 2 দিয়ে গুণ করব। এখানে দেখো 4 দুগুণে 8 আর এখানে 3 6। দেখো বির মান 6 হলো, এটা বির মান 6 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমাদের সরাসরি উত্তর চলে আসছে একরকম ভাবে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মান কত হয়েছে 8, এর মান 8 একটা অপশনে আছে, আমাদের কিন্তু আর করতে হচ্ছে না। এখানে দেখো এর মান 8, এর মান কত হয়েছে 8 হয়েছে। 8 অপশন একটাই আছে, সেটা হচ্ছে অপশন সি। এটা হলো অপশন সি, এর মান অপশন 8 এটাই আছে, কিন্তু আর কোনটাই কিন্তু অপশন 8 নেই। এখানে কিন্তু তোমাদের ফার্স্ট করতে হবে, এইটুকু কিন্তু ফার্স্ট করার পদ্ধতি। তাহলে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে গেল, আর পরের লাইন করার কোনো প্রয়োজনই নেই। যদি তুমি মনে করো যে না আমি অঙ্ক শিখতে চাই, ডিসক্রিপটিভ করতে চাই, তখন তোমাকে তাহলে পরেরটা এসএম ভাবে করতে হবে। কিরকম ভাবে দেখো, সির মান কত আছে 10, এখানেও 10 করতে হবে, তাহলে একে 1 দিয়ে গুণ, একেও তাহলে 1 দিয়ে গুণ, 10 হয়ে গেল। এখানে 10 অক্ষে 10 আর এখানে 9 অক্ষে 9। আমরা দেখো এর মান পেয়ে গেলাম কত 8, এর মান পেলাম 8, বির মান পেলাম 6, সির মান পেলাম হচ্ছে হলো 10, ডির মান পেলাম 9। ঠিক আছে, এটা একরকম ভাবে গেল। আবার এটাকেই আমরা আরেক রকম ভাবে করতে পারি, কিরকম বি সি আর ইস টু ডি, যেটা আমরা একটু আগে করলাম। যে তুমি কিবার করেছিলাম দেখো 3:4, আমরা এখানে লিখতাম এ আর বি এর মান হলো 4:3, লিখতাম 4:, আর বাকি দুটোর কোনো সংখ্যা নেই মানে সেম সংখ্যা বসিয়ে দেবো। একটু আগে যেটা শেখালাম সেভাবে করতে পারতাম। আর বি ইস টু সি কত আছে দিয়ে আছে দেখো 3:5, সি মানে 3:5, তাহলে এর পাশে কিছু নেই মানে এটা 5 হবে, আর এর পাশে কিছু নেই মানে এটা 3 হবে। আবার দেখো সি ইস টু ডি মান কত, আমাদের ছিল হচ্ছে সি ইস টু 10:9, 10:9, এই পাশে কিছু নেই মানে এখানেও 10 হবে আর এখানেও 10 হবে। এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে পরে সেই সংখ্যাটাই আসবে। কিন্তু আমি দেখলাম যে এভাবে করা আমাদের সুবিধা হবে, তাই আমরা কিন্তু এভাবে করলাম। তোমাদের যেটা মন চায় সেভাবে করতে পারো, এবং পরীক্ষার হলে কিন্তু তোমাদের এই যে ফার্স্ট যেভাবে দেখালাম মুখে মুখে কিন্তু তোমাদের এখান থেকে অঙ্ক হয়ে যাবে যে আমাদের এর মান 8 বেরিয়েছে, এখানে কোনটা কিন্তু কোনটা 8 নেই। ঠিক আছে, এইটুকু কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে এই দ্রুততা কাজে লাগাতে হবে। দ্রুত হবে সেটা হচ্ছে 2x + 3y দেওয়া আছে, আর এদিকে তোমাদের কি আছে 2x - 3y, তাই না? আর এখানে তাহলে 3:2 মানে কি 3/2 লিখতে পারি, 3/2। তাহলে একটা হচ্ছে তোমাদের উত্তর ধরে, একটা হচ্ছে উত্তর ধরে সরাসরি x এর জায়গায় একটা মান, y এর জায়গায় একটা মান পারো, আর অথবা তোমাদের কোনাকুনি গুণ করে সমান সমানের এপাশে কি হয় কোনাকুনি গুণ করতে হয়। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 4x, তারপর এপাশে প্লাস 3 6y = দেখো 3 6, সরি এখানে এটার সঙ্গে এটা এই কোনাকুনি গুণ করলে 3 x, আর এখানে মাইনাস 9y। এবার আমরা কি করতে পারি, এবার আমরা 6x একপাশে যদি সব সংখ্যাগুলোকে একপাশে নিয়ে চলে যাই, সব সংখ্যাগুলোকে যদি আমরা একপাশে নিয়ে চলে যাই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে থাকছে তোমাদের 4x + 6y, আর এই পাশে তোমাদের মাইনাস দেখো -9y, -9y, -9y পাশে চলে আসে +9y হয়ে যাচ্ছে, +9y, আর এখানে +6x এখানে চলে আসতে পারে -6x = 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের 6x থেকে 4x চলে গেলে কি পড়ে থাকে, 2x পড়ে থাকে। এখানে তোমাদের কত হচ্ছে, বিয়োগ করলে পরে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস করলে প্লাস, আর কত হচ্ছে 15, তাই তো 15 হচ্ছে 15y = 0, তাই না? তাহলে এটাকে তো আমরা লিখতে পারি, একবার লিখতে পারি তোমাদের কি লিখতে পারি দেখো, একবার লিখতে পারি 2x = 0, আর একবার লিখতে পারি তোমাদের 15y = এরকম ভাবে লিখতে পারি। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি x/y = কি লিখতে পারি, x/y = 15/2 ভেঙে লিখতে পারি। তাহলে x ওখানে চলে গেলে তো 2 এখানে চলে যাবে, y পাশে থাকলে 15 এখানে চলে যাবে, তাহলে মান চলে আসবে 15:2। দেখো এটা তো এভাবে করা গেল, কিন্তু এইভাবে ছাড়াও আমরা এই অঙ্কটা আমরা আরো সহজে করতে পারতাম কি, মানটা ধরে যদি মানটা বসিয়ে দিতাম, যে আমরা ধরে নিতাম যে অনুপাতটা কত হতে হবে, অনুপাতটা 3:2 হবে। তাহলে যদি তুমি মান বসিয়ে দিতে তাহলে দেখতে 15 দুগুণে 30, আর এখানে তোমাদের 2 বসালে 3 দুগুণে 6, তাই না? এখানে মান যদি বসিয়ে দিই দেখো, এখানে হচ্ছে 15 দুগুণে 30, এখানে তোমাদের প্লাস বেশি সময় কিন্তু লাগবে না, মনে হচ্ছে সময় লাগবে। আর এখানে তোমাদের কত আছে 2, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে এখানে তো 36, আর এখানে 2x, তাহলে আবার এখানে তোমাদের 15 দুগুণে 30,
আর এখানে মাইনাস মানে 3 দুগুণে 6, তাহলে একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 24, তো কাটাকাটি করলে পরে 3:2 হচ্ছে। চলি, এই সময় লাগবে না। দেখো হাতের সঙ্গে বলেছে উভয় পদের সঙ্গে কোনো সংখ্যা, কি সংখ্যা জানি না, ধরলাম হাতের সঙ্গে x যোগ করতে হবে। আবার পরের সঙ্গে কি কত 7:11 কে আমরা 7/11 লিখতে পারি, এর সঙ্গেও x যোগ করলাম। যোগ করার পরে নতুন পদ হলো 3 পদ হয় 3, তাহলে 3:4 কে আমরা কি লিখতে পারি, 3:4 কে 3/4 লিখতে পারি, তাই না? সরাসরি 3/4 লিখবো, আমি বলার জন্য লিখি, সরাসরি আমরা 3/4 লিখবো। 3/4 যদি লিখি আমরা কি কোনাকুনি গুণ করি, তাই না? গুণ করি, ধরেও দেখাবো। এখানে কত দেখো 4 7 4 7 কোনাকুনি গুণ হয়, যেন সমস্যা থাকলে বলে 4 7 28 প্লাস 4x ইকুয়াল টু 3 33 প্লাস এদিকে 3। এবার আমরা x গুলোকে একপাশে নিয়ে আসি, এখানে 4x আর এখানে প্লাস 3x আসবে, মাইনাস 3x হয়ে যাবে, 33, এখানে থাকলো কত 33 আর এই প্লাস 28 চলে আসলে মাইনাস 28 হয়ে যাবে। হ্যাঁ, এবার এই 4x থেকে 3x চলে গেলে একটা x পড়ে থাকে, আর এখানে 33 থেকে আমাদের 28 চলে গেলে কত পড়ে থাকে, আমাদের 5 পড়ে থাকছে, তাই না? 5। তাহলে আমাদের কি বলেছিল যে x এর মান কত, আমরা x টা ধরেছিলাম, সেই x এর মান কত, x সমান 5। কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। এই প্রশ্ন এখানে বলেছে যে সংখ্যাটা দিয়ে আছে কত, সংখ্যাটা দিয়ে আছে 7/11, এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করলে পরে সংখ্যাটা হবে 4। আমরা যদি মনে মনে ধরে নিতাম যে উত্তরটা আমি 8 ধরে করি, যদি 8 ধরতাম তাহলে আমরা দেখতাম 8 7 কত হচ্ছে, 8 7 15, আর এদিকে 8 যোগ করলে তোমাদের কত হয়ে যাচ্ছে, তোমাদের 19 হয়ে যাচ্ছে। 19 কে কাটাকাটি করা যায় না, তাহলে তো হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চেঞ্জ করতাম। তাহলে সহজে সবসময় উত্তর ধরে করতে গেলে সেই সংখ্যাটা ধরতে হয় যে সংখ্যাটা তোমাদের কাটাকাটিতে সুবিধা হয়। আমরা যদি 5 ধরি তাহলে কিন্তু কাটাকাটি সুবিধা হতো। দেখো উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 12, যোগ করলে পরে নিচে হচ্ছে কত তোমাদের 16। এবার কাটাকাটি করো, দেখো কত যাচ্ছে, দেখো 4 দিয়ে যাচ্ছে, 3 4 12 আর 4 4 16, তোর কিন্তু হয়ে গেল 4 মিলে গেল। তার মানে কি কতটা সঠিক, 5 ধরেছি মানে মিলে গেছে। এভাবে করে করতে পারতে, তো ধরে করাটাই কিন্তু এই অঙ্ক খুব তাড়াতাড়ি হয়, আবার বেসিক করলেও সময় লাগে না, সহজই অঙ্ক। এবার 8 নম্বর কোশ্চেনটাতে কি বলা হয়েছে, দেখো 8 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে 9:7 বলেছে উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত হবে 2:3। উভয় পদের থেকে কত বিয়োগ করলে বলা হয়, অঙ্ক সেমই অঙ্ক বিয়োগ করতে হবে। দেখো এটা আমি উত্তর ধরে করে দিচ্ছি, তাহলে সেম একই রকম ভাবেই তোমাকে x সমান কি ধরতে হবে, মানে কোনো একটা সংখ্যা ধরতে হবে, বলে যেটা থেকে বিয়োগ করলে, তাই না? কিছু একটা সংখ্যা বিয়োগ করতে হবে, সেটা তো আমি জানি না কি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তার অনুপাতটা হবে কি, অনুপাতটা হবে 3/2। তাহলে এখান থেকে কত বিয়োগ করলে 3/2 হতে পারে, যদি ধরি সঠিক উত্তর 3 বিয়োগ করি, এখান থেকে তাহলে প্রত্যেকটা 3 বিয়োগ করতে হবে। তাহলে 3 বিয়োগ করলে উপরে থাকছে, এটা বিয়োগ করলে হচ্ছে 6, আর এটা বিয়োগ করলে হচ্ছে কত 4। দেখো 2 কোণে 4, 3 দুগুণে 6, তাহলে মিলেছে। দেখো শর্ত, পরের শর্ত 3 4 3, মানে এখানে সঠিক উত্তর ধরে কিন্তু সেকেন্ড হয়ে গেল। তুমি যদি বেসিকে করো তাও কোনো ভুল নেই, এখানে যদি তুমি x ধরতে 7 - x ধরতে, আবার সেই কোণাকুণি করতে, তাই হতো, তাই না? একই ব্যাপার। তো আমরা এখান থেকে কোন অপশন আছে সঠিক উত্তর, অপশন, আশা করি বুঝতে পারলে। না বুঝতে পারলে অবশ্যই আরেকবার টেনে নাও, করো না। দুটি সংখ্যার অনুপাত দেখো 7:11, বলেছে সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোট সংখ্যা কোনটি, ছোট সংখ্যা কোনটি বার করতে বলেছে। তাহলে দুটি সংখ্যার অনুপাত দিয়ে আছে কত, একটা হলো 7, একটা হলো 11। তাহলে আমরা ধরলাম একটা সংখ্যা 7x, একটা সংখ্যা কি 11x। x ধরছি বলে ভয় পেও না, দেখো এটা কিন্তু আমরা একটা সহজ পদ্ধতির সঙ্গে করে দিতে পারি, এটা দেখাবো। সেটাও জলের মতো হয়, সেটা মনে রাখলে 2 অঙ্ক সেভাবে করা যায়। আমরা প্রথমে দেখি যে কি বেসিক কিভাবে করি, তারপরে আমরা শর্ট ট্রিক্সে আসবো, আরো শর্টে আরো কিভাবে যায়। বলেছে 7x, এর উভয়ের সঙ্গে 7 যোগ, মানে এর সঙ্গেও 7 যোগ হবে, আবার যে পরবর্তী একটা সংখ্যা ধরেছি 11x, এর সঙ্গেও 7 যোগ হবে। এই যে 7 উভয়ের সঙ্গে 7 যোগ করলে পরে নতুন যে অনুপাতটা হচ্ছে সেই অনুপাতটা হবে 2:3। এবার তুমি যখন কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করলে যেটা আসবে উত্তর, সেই অ্যান্সার। সহজ। কোনাকুনি গুণ করলে কি আসবে, কোনাকুনি গুণ করলে 11 2 22x করে দেখাবো, করেই দেখাই। 3 7 21x, তারপর হচ্ছে প্লাস, তারপর দেখো তোমাদের 3 7 কত 21, তারপর তোমাদের এইভাবে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, দেখো এই পাশে কত থাকছে, হচ্ছে তোমাদের 11 2 22, পাশে পা দিতে হয়, 11 2 22, 22x প্লাস 7 2 14, তাই না? এবার আমরা x গুলোকে একপাশে নেবো, দেখো এখানে 22x আছে, এপাশে মাইনাস, এখানে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। 21 থেকে 22 থেকে 21 চলে গেলে শুধু একটা x পড়ে থাকে, আর এখানে প্লাস 21 আছে, ওই পাশে মাইনাস 21 হয়ে যাবে, তাই না? প্লাস 21 আছে, ওই পাশে মাইনাস 21 হয়ে যাবে। তাহলে মাইনাস 21 হয়ে গেলে তোমাদের এই 21 থেকে যদি 14 বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকে, যদি 14 বাদ দিয়ে দিই কত থাকে, তাহলে 7 পড়ে থাকে, তাই না? এর মান কত হয়, 7 হয়। তাহলে x এর মান যদি 7 হয়, আমরা ধরেছিলাম সংখ্যাটা কি, একটা হলো 7x, একটা হচ্ছে 11x। তাহলে আমাদের চেয়েছে সংখ্যা দুটি, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা কোনটা, এটা 7x ছোট, তাহলে আমরা এর সঙ্গে এই 7x এর সঙ্গে জাস্ট গুণ করে দেবো 7 ইনটু কত, 7 ইনটু 7 7 7 49। এটা তো গেল আমাদের বেসিক নিয়মে, এটা গেল আমাদের বেসিক নিয়মে 49 হলো। এই অঙ্কটা যদি আমরা শর্ট ট্রিক্সে করতে চাই তাহলে কিভাবে করতাম, আমরা এবার ধরে নিতাম একটা সংখ্যা 7, এই ট্রিক্সটা শিখে রাখো। হ্যাঁ, এমন কোনো অঙ্ক নেই, মানে অনুপাতে যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা কিন্তু সহজ ট্রিক্সে করে দিতে পারি। বহুত অঙ্ক আছে, অনুপাতের অঙ্ক, বয়সের অঙ্ক, আমরা এই এক ট্রিক্সে করে দেবো। আচ্ছা দেখো বলেছে প্রথম দুটি অনুপাত দেওয়া হয়েছে 7:11, আর পরে দুটি অনুপাত দেওয়া হয়েছে কত, দেখো এখানে 2:, এরকম লিখে নেবে পরপর। লিখে নিয়ে এবার বলেছে দেখো প্রত্যেকের সঙ্গে 7 যোগ করেছে, মানে এর সঙ্গেও 7 যোগ, আবার এর সঙ্গেও 7 যোগ, নতুন একটা সিস্টেম, শর্ট ট্রিক্স। এবার দেখো আমরা যদি এর সঙ্গে কোনাকুনি গুণ করি, এর সঙ্গে কোনাকুনি গুণ করি, তাহলে কি করতে হয়, সবসময় এই কোনাকুনি গুণ করে পার্থক্য বার করে নিতে হয়। তাহলে দেখো 11 2 22 আর 3 7 21, 11 2 22 3 7 21, বুঝতে পারলে? এখানে 3 7 21,
21 হচ্ছে, আর 11 দুগুণে 22। এর সবসময় পার্থক্য বের করে নিতে হয়। পার্থক্য বের করলে কি হচ্ছে? পার্থক্য 1 হচ্ছে, তাই না? এই 1 সমান সমানই আবার এর পার্থক্য বের করে নিতে হয়। এর কোনাকুনি গুণ, এর কোনাকুনি গুণ। কিন্তু যদি নিচের মান সমান থাকে, তাহলে এর পার্থক্য বের করে নিয়ে যেকোনো একটার সঙ্গে গুণ করলেই হয়। দেখো যেহেতু এটাও 7 এটাও 7 সমান, আমরা 2 আর 3 এর পার্থক্য কত? 1। 1 এর সঙ্গে যেকোনো একটা গুণ করে দেব। 1 এর সঙ্গে 7 এর গুণ করলে 7 ই হয়। তাহলে 1 এর মান 7। দেখো 1 চান্সে কিন্তু বেরিয়ে গেল 1 এর মান 7। তাহলে আমাদের সংখ্যাটা দুটো কি ছিল? একটা হলো 7 ছিল, একটা হলো 11 ছিল। প্রথম যে সংখ্যা ধরেছিলাম। আমাদের ছোট সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা বলব এটা ছোট সংখ্যা। 1 এর মান যদি 7 হয়, তাহলে 7 এর মান কত? 7 7 49। আর যদি বলবো বড় সংখ্যা 1 এর মান যদি 7 হয়, তাহলে 11 এর মান 7 11 77। পরবর্তী এটা হচ্ছে। এই যে তোমাদের ট্রিক্সটা দেখালাম, এটা কিন্তু মনে হচ্ছে কঠিন, কিন্তু কঠিন না। জাস্ট এই ট্রিক্সটা দিয়ে তোমাদের অনুপাতের অঙ্ক, বয়সের অঙ্ক, যত রকম বহুত অঙ্ক কিন্তু মানে পয়েন্ট যত অঙ্ক থাকে সব অঙ্ক করে দেওয়া যায়। ঠিক আছে? তো অবশ্যই একটু শিখে রাখো। এর পার্থক্য বার করবো, পার্থক্য বার করে নিয়ে আমরা করে করবো। বুঝা গেল? ট্রিক্সটা মাথায় রাখো, তোমাদের কাজ দেবে। এই যে একটা সংখ্যা দেওয়া আছে, একটা দেওয়া আছে তোমাদের এক্স মাইনাস 3 অনুপাতে দেওয়া আছে, আমরা নিচে লিখতে পারি এক্স মাইনাস 1। এটাকে দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত মানে কি? এটাকে তার স্কোয়ার করা, তাই না? তার বর্গ করা। তাহলে এটাকে তার দ্বিগুণ করলে গুণ, আর এটাকে তার দ্বিগুণ করলে দ্বিগুণ অনুপাত হয়ে গেল। দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত করার পর যে অনুপাতটা হয় সেটা হচ্ছিল 1:9, মানে 1/9 লিখতে পারি। এই তো অঙ্ক, এই তো অঙ্ক। এবার আমরা একটা সূত্র জানি, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি জানি? a স্কোয়ার মাইনাস বি প্লাস বি, তাই না? এই সূত্র জানি তো। এটা আমরা সেম, এটা আমি যদি এক্স সমান a, এটা সমান বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র করেছে। a মাইনাস বি হোল স্কোয়ার যদি সূত্র পড়ে, এটাকে আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab। 2ab মানে কি? 2 1 আর 2x আর 3 গুণ করতে হবে, 3 গুণ 6 6x। তারপরে মাইনাস প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? 3 3 এর তার স্কোয়ার 3 3 9। এটা হয়ে গেল। ঠিক আছে? আবার এই পাশে যদি আমরা করি, নিচেরটা যদি করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2x 1 গুণ করলে কত হচ্ছে? 2x। আবার প্লাস, মানে মোট কথা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলছি। আর এদিকে তোমাদের 1 স্কোয়ার মানে একই হচ্ছে। এবার এখানে কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো 1/9। ব্যাস, এটাকে করলাম। এটাকে করার পর এবার আমাদের কোনাকুনি কি করতে হবে? এই কোনাকুনি গুণ। দেখো সমান সমানের এপাশে পাশে কি থাকলে কোনাকুনি গুণ করতে হয়। কোনাকুনি আমরা কি করব? গুণ করব। তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে কি হচ্ছে? দেখো 9 এর সঙ্গে x এর গুণ, x স্কয়ারে গুণ করলে 9x স্কয়ার হচ্ছে, মাইনাস 6 নং কত হচ্ছে? 54। 6 নং 54x। তারপর দেখো প্লাস 9 নং 81। বুঝতে পারছো? তারপর দেখো মাঝখানে যদি সমান সমান আসে, পাশে বাদ দিতে হয়। তাহলে এখানে সমান সমান, আবার এখানে দেখো 1 এর সঙ্গে গুণ করলে যে সংখ্যা আছে সেই সংখ্যা হয়ে যায় x স্কয়ার মাইনাস 2x, আর এদিকে তোমাদের প্লাস 1 গেল। এবার আমরা এই যে সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যদি নিয়ে চলে যাই, এক পাশে নিয়ে চলে যাই, তাহলে কি দাঁড়ায় দেখি? তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কি দাঁড়াবে সেটা আমরা একটু দেখব। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই 9x স্কোয়ার, আর এই পাশে কি আছে? দেখো এই পাশে হলো x স্কোয়ার। আমি একবার করছি, কিন্তু একবার করার চেষ্টা করছি। দেখো এই পাশে আছে প্লাস x স্কোয়ার, এই পাশে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে এই প্লাস x স্কোয়ার এর চলে গেলে মাইনাস x স্কোয়ার হয়ে যায়। তার মানে এখানে এই 9x স্কোয়ার আছে, এই পাশে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, তাই না? বিয়োগ হলে পরে এই 8টা 9টা থেকে যদি একটা চলে যায়, তাহলে 8টা পড়ে থাকে, 8টা x স্কোয়ার পড়ে থাকবে, তাই না? ঠিক তো? আচ্ছা, এবারে পড়ে থাকলো কি? এবার পড়ে থাকলো তোমাদের এখানে দেখো মাইনাস 2x, আর এখানে মাইনাস 54x। এই মাইনাস 2xটা যদি সমান সমানের এই সমান সমানের এখানে চলে আসে এটার মতো, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে কি? প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হচ্ছে। আমি কিন্তু করে দেখাচ্ছি, আমি জাস্ট এখানে করে দেখাচ্ছি। দেখো মাইনাস 54x, আর এই মাইনাস 2xটা সমান সমান এখানে চলে আসলে প্লাস 2x হয়ে যাবে। তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাই না? মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে মাইনাস কত হবে? মাইনাস 52x হবে। এই 54 থেকে 2x চলে গেলে 52x হবে, তাই না? সেটাই আমরা এখানে সরাসরি করে দেবো। এটা জাস্ট, এটা তো বোঝানোর কিছু নেই, তোমরা এই সিম্পলগুলো জানো। যদি না জানো তাও বলবে, আমি তার প্রয়োজনে আমি একদম ভেঙে ভেঙেই বলবো, ভেঙে ভেঙেই বলছি। একদম যারা যারা পারো তারা তো খুবই ভালো, আর যারা একটু দুর্বল আছে তাদের জন্য। আচ্ছা, তাহলে 52x হলো, বড়টা চিহ্ন মাইনাস, আমরা মাইনাস দিয়েছিলাম। এবার চলে আসি, কি চিহ্ন দিয়ে আছে দেখো, এখানে প্লাস 81 আর এখানে প্লাস 1। তাহলে এই প্লাস একটা পেছনে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে দেখো? তাহলে প্লাস 80। বুঝলে? এই প্লাস 1টা সমান সমান এপাশে চলে আসলে সবসময় সাইন চেঞ্জ হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে প্লাস 1 এপাশে আসলে মাইনাস 1 হয়ে গেল। সরি, প্লাস 1 থাকলে মাইনাস 1 হয়ে গেল। তাহলে এখানে প্লাস 80 আছে এপাশে, এই সমান সমানের এই পাশে আছে প্লাস 1, এপাশে চলে আসলে পরে মাইনাস 1 হয়ে গেল। তাহলে কত পড়ে থাকলো? এই প্লাসের থেকে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, সরি এটা 81 ছিল। তাহলে 81 থেকে 1 চলে গেলে 80 পড়ে থাকে, হয়ে গেল। 81 থেকে 1 চলে গেলে 80 পড়ে থাকে। এটাই আমরা সরাসরি এখানে বসিয়ে দেবো। এগুলো কিন্তু আমি শুধু এত কিছু বলতাম না, আমি শুরু থেকেই বলছি যাতে কারো কোনো না থাকে। আমরা কিন্তু সরাসরি আরো মানে স্টেপ জাম্প করতে পারি। হয়ে গেল। এবারে দেখো প্রত্যেকের মধ্যেই আমরা একটা কমন দেখতে পাচ্ছি। কি কমন দেখতে পাচ্ছি? এগুলো কিন্তু আরো দ্রুত করা যায়, সেগুলো বলবো, আগে আমরা দেখি। তাহলে প্রত্যেকের মধ্যে কি কমন আছে দেখো? 4 কমন নিতে পারি। প্রত্যেকের মধ্যেই 4 দিয়ে ভাঙা যাচ্ছে। 4 দিয়ে ভাঙা যাচ্ছে কি? 4 দুগুণে 8, 2x পড়ে থাকলো, মানে আমরা 4 কমন নিচ্ছি। 4 যদি ভাঙা যায়, তাহলে 4 দুগুণে 8, তারপরে মাইনাস আমরা দেখতে পাচ্ছি এখানে 4 তেরং 52, তাই না? 4 তেরং 52 x, আর এদিকে প্লাস কত হচ্ছে? 4 দিয়ে 4 কুড়িতে 80 সমান সমান 0 হলো। এবার দেখো এটা কিসে পড়ে গেল? এটা দেখো একটা মিডিল টার্ম। তোমরা মিডিল টার্ম শিখেছো নিশ্চয়ই। মিডিল টার্ম আশা করি সবাই পারো। মিডিল টার্ম যদি সবাই পারো, তাহলে এটা আমরা কিভাবে পারতে? এই যে আমাদের সংখ্যাটা দেওয়া আছে, এই যে 20 সংখ্যাটা দেওয়া আছে, এটাকে এমনভাবে ভাঙতে হবে যে শেষে যে সংখ্যাটা আছে 20, এটাকে এমনভাবে ভাঙতে হবে যে আমাদের গুণ করলে এই 20 হবে, আর যোগ বা বিয়োগ করে এই যে বিয়োগ করে 13 নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি তোমাদের এমনভাবে করি, দেখো কত করি? 4 5 20, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখান দেখি 5 40। তাহলে আমরা মিডিল টার্ম সকলেই তো শিখেছি, মিডিল টার্ম তো সবাই পারি। মিডিল টার্ম যদি পারি, তাহলে দেখো এখানে কি আছে? এখানে আছে 20। এইবার
এখানে দেখো 2 আছে, তাহলে এই 20 দিয়ে যদি 2 কে গুণ করি, 20 দিয়ে কত হয় 40। এই 40 সংখ্যাটাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে গেলে কত হয় দেখো, এটাকে আমরা ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি, যে 5 আর 8 এ 40 হয়, 5 8 এ 40, 8 দিয়ে 5 8 এ 40, তাই না? তাহলে 8 আর 5 গুণ করলে 40 হচ্ছে, গুণ করলে 40 হচ্ছে, আবার 8 আর 5 যোগ করলে কত হচ্ছে, 8 5 যোগ করলে কিন্তু সেই 13 হচ্ছে। তাহলে দেখো আমাদের কিন্তু মিডল টার্ম হয়ে গেল। এইবার যখন আমরা করব তখন কি করব, এখানে এই 2x স্কয়ার রাখবো, 2x স্কয়ার, তারপর তোমাদের এখানে কি থাকবে, এখানে মাইনাস সাইন থাকবে, কারণ এখানে যদি মাইনাস আছে, কারণ এখানে ফিরে যেতে হবে এবার, মাইনাস 8x, তারপর প্লাস প্লাস, আচ্ছা প্লাস দিলে কি হবে, প্লাস দিলে কিন্তু হবে না, কারণ আমাদের 13 নিয়ে আসতেই হবে। তো 13 নিয়ে আসতে হলে কি নিতে হবে, এখানে কিন্তু প্লাস দিতে হবে, সরি মাইনাস দিতে হবে, মাইনাস কত হবে, মাইনাস 5x। কেন দেখো, এবার মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় তাহলে যোগ হয়, 8 পাশে 13, 13 বড় ছিল মাইনাস, মাইনাস হলো, তারপর এখানে কি হবে, প্লাস প্লাস 20, প্লাস 20 সমান সমান 0। এবারে দেখো এর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে, এর মধ্যে 2 আছে, x আছে, আবার এর মধ্যে 2 আছে, x আছে, আমরা এখান থেকে 2x কমন নিতে পারি। তাহলে 2x যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে, 2x কমন নিলে শুধু পড়ে থাকবে x 4, x 4, 4 দুগুণে 8। আবার এখান থেকে দেখো -5 কমন যায়, কমন গেলে পরে x পড়ে থাকে, আর প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, আর তোমাদের 5 দিয়ে এখানে তো সরি x কমন নিলাম, আর 4 5 20 সমান সমান 0। তাহলে দেখো আমরা এখান থেকে কি মান পেলাম, একটা পেলাম x 4, আর একটা পেলাম 2x 5, একটা পেলাম x 4 0, আর একটা পেলাম x 2x 5 0। তাই পেলাম তো, এই দুটো সংখ্যা পেলাম। এবার এটাকে আমাদের x এর মান কি সেটা বার করতে হবে। তাহলে আমরা একটা সংখ্যা পেলাম, এই x 4 0, তাহলে আমি এখানে একটু দেখাচ্ছি, দেখো জায়গার অভাবের জন্য এখানে দেখাচ্ছি। তাহলে x মাইনাস, তোমরা কিন্তু অঙ্কটা শিখে রাখো, কেন বলছি, কারণ তোমাদের যদি এসআই দেওয়ার স্বপ্ন থাকে, এসআই হওয়ার স্বপ্ন থাকে, তাহলে কিন্তু তোমাদের একটু জানতে হবে। x মাইনাস ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু এই মাইনাস 4টা ভেতরে গেলে প্লাস পড়ে যাবে, তাহলে x এর মান একটা পেয়ে গেলাম 4, আর একটা কি হবে x, দেখো 2x, আরেকটা ছিল হচ্ছে এটা হয়ে গেল, আরেকটা হলো 2x 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, যদি আমরা শুধু 2x রেখে দিই তাহলে -5টা ভেতরে প্লাস 5 হয়ে যাবে, আর x এর মানটা তাহলে কি হবে, উপরে 5 আর নিচে 2, তাই না? তাহলে একটা পেলাম 5/2, আর একটা পেলাম হলো 4। কোন অপশনে আছে দেখো, 5 4 আর 5/2, দেখো অপশন এতে আছে। মনে না, অঙ্কটা মনে হলো কত বড় হয়ে গেছে, আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর স্বার্থে, কিন্তু অঙ্কটা আমরা কিন্তু স্টেট জাম্প করে খুব দ্রুততার সাথেই করতে পারি, খুব দ্রুততার সাথে কিন্তু অঙ্কটা আমরা করতে পারি, কিন্তু করতে পারি, এটা কিন্তু মাথায় রাখবে। কিরকম ভাবে করতে পারতাম সেটাও আমি একটু দেখাই, দেখো তাহলে তোমাদের কাছে আমি জাস্ট শুধু কনসেপ্টটা দেবো। কারণ আমি এখান থেকে দেখো আমরা এই যে পাশে স্কোয়ারটা দিয়ে আছে না, আমরা যদি এই স্কোয়ারটা তুলে দিই, x 3 আর x 1 এর স্কোয়ার তুলে দিই, এই পাশে স্কোয়ার তুলে দিলে এই পাশে রুট হয়ে যায়, এই পাশে স্কোয়ার তুলে দিলে এই পাশে কি হয়ে যায়, এই পাশে তোমার রুট হয়ে যায়, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন কি দিয়ে আছে, 11 নম্বর কোশ্চেন। আমরা 11 নম্বরের কোশ্চেনটা করব। 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কোশ্চেন একটা অঙ্ক আছে যারা যেগুলো x ধরেই করতে হবে, ঠিক আছে? কিছু কিছু অঙ্ক আছে যেমন শর্ট ট্রিক্স হয়, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। প্লাস y, আর তোমাদের যদি WBSI হওয়ার স্বপ্ন থাকে তো অবশ্যই তোমরা আমি যে বেসিক নিয়মটা দেখাচ্ছি সেটা মাথায় রেখো। অবশ্যই শর্ট তো প্রয়োজন আছেই, শর্ত সেটা। এবার এখানে আমাদের কি বার করতে হবে, এখান থেকে আমাদের x y এর মান বের করতে হবে। তাহলে x y এর যদি মান বের করতে চাই, এটাও সেম কিন্তু একই রকম ভাবেই সেই তোমাদের করতে হবে। এরকম করতে হবে, দেখো এখানে তোমাদের এই 6x², আমি একটু দেখাচ্ছি, x², তারপরে এই যে প্লাস 13xy আছে, সমান সমান এর সাথে কি হয়ে যাবে, -13xy, তাই না? -13xy, এর পাশে প্লাস y 6y² ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার এখানে আমরা কি করতে পারি, সেম একই রকম ভাবে আমাদের কি করতে হবে, মিডল টার্ম, সেম একই রকম ভাবে আমাদের মিডল টার্ম করতে হবে। তোমরা পারবে আশা করি মিডল টার্ম করতে। তো মিডল টার্ম কি, এই যে 6 এর সঙ্গে 6 এর গুণ করবে, 6 এর সঙ্গে 6 এর গুণ করলে কত হচ্ছে, 36 হচ্ছে। এই 6 এর সঙ্গে এই 6 এর গুণ করো, কত হচ্ছে, 36। তো 36 এ মিডল টার্ম করতে হবে। 36 এ যদি মিডল টার্ম করি, দেখো 9 এর সঙ্গে 4 এর গুণ করলে 4 নং 36 হয়, 4 নং 36 হয়। আবার এই 9 থেকে 9 এর সঙ্গে 4 যোগ করলে পরে কত হচ্ছে, 13 হচ্ছে। তার মানে আমাদের এই মিডল টার্ম মানে কি, আমাদের গুণ করে 36 হতে হবে, আর যোগ করে আমাদের 13 আনতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা সেম একই রকম ভাবেই আমরা কি করব, মিডল টার্ম করব। আমরা কিন্তু এবার তোমাদের আগেরটা বুঝে গেছে, মানে এটা কিন্তু আমি স্টেট জাম্প করব, ঠিক আছে? না বুঝে তাহলে আগেরটা অবশ্যই দেখে নেবে। তাহলে এখান থেকে দেখবে মিডল টার্ম করার পরে আমরা কি পেলাম, একটা হচ্ছিল কি করলাম, ভাঙলাম, একটা তোমাদের 4x, এটা হলো 4x পেলাম, একটা হলো 4, আর একটা হচ্ছে 9। এটাকে যদি আমরা ডাইরেক্ট স্টেট জাম্প করি, জাম্প করলে আমাদের কি আসবে, দেখো একটা আসবে হচ্ছিল tx 2y, tx 2y ইজ ইকুয়াল টু 0, আর এদিকে তোমার সেম একই রকম আগেরটার মতো কিন্তু একদম কপি পেস্ট, আমি কিন্তু ভাঙাটা দেখিয়ে দিলাম। তারপর তোমাদের এখানে কিন্তু 2x -3y, 2x -3y ইজ ইকুয়াল টু 3x - 2y ইজ ইকুয়াল টু 0, আর 2x - 3y ইজ ইকুয়াল টু 0, এটাই আসবে। তো এটাকে জাস্ট আমাদের মানে ভাঙতে হবে। কিরকম ভাবে ভাঙবো, দেখো এখানে তোমাদের 3x - 2y ওই পাশে চলে গেলে পরে +2y হয়ে যাবে, এটা একটা হলো। আর এই পাশে তোমাদের 2x আর -3y সমান সমান ওই পাশে চলে গেলে পরে প্লাস, এটাই জাস্ট। এবার আমরা x is to y লিখতে পারি, তাই না? x is to y লিখতে পারি, তো x y লিখলে পরে কি আসছে, আমাদের 2:3, ঠিক কি না? 2:3, আর এই পাশে x is to y লিখলে পরে 3:2 হলো, এটাই হলো। আমাদের কি বার করতে বলেছে, দেখো আমাদের বার করতে বলেছে x y এর মান বার করতে বলেছে। x y এর মান কি বার হলো, একটা হচ্ছে 2:3 হতে পারে, আর একটা হচ্ছে 3:2 হতে পারে। তাহলে 2:3 আর 3:2 কোন অপশন আছে, দেখো দেখি 2:3 আর 3:2, এই যে 3:2 আর হলো 2:3, দেখেছো? এটা হলো 3:2 আর এটা হচ্ছে 2, এটা হতে পারে, তাহলে অপশন বি হয়ে গেল। এই যে মিডল টার্ম কিন্তু আগেরটা একদম কপি পেস্ট, এজন্য দেখালাম। হয়েছে দেখো 12 নম্বর কোশ্চেন কি হয়েছে, যে 8 এবং 18 এর মধ্য সমানুপাতিক কত, 8 ও 18 এর মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক ব্যবহার করতে
আমি একটু ভেঙে ভেঙে দেখাই। দেখো আমি যেভাবে শেখাচ্ছি তোমার শেখো, দেখবে যে তোমাদের অঙ্ক নিয়ে যে ভয় ভীতি, হ্যাঁ, যে অঙ্ক শুধু শর্ট ট্রিক শিখলাম আর তারপরে পারলাম না। তাহলে মধ্য সমানুপাতি মানে কি? এই 8 এর পরে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমরা জানি না, ধরে নিলাম 8 এর পরে সংখ্যাটা x। তারপর এরকম করে সংখ্যা আমার মধ্য সমানুপাতি দেখেছো তো, তারপরে যে সংখ্যাটা সেটা আমরা ধরলাম x বাই কত 18। এইটা হলো মধ্য সমানুপাতি, ঠিক আছে, সাজিয়ে নিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 বাই x, এটাকে মানে কি সমান সমান x বাই 8। তাহলে যদি কোনাকুনি সঠিক দেখাবো কিন্তু x x কোনাকুনি গুণ হয়, সমান সমান থাকলে আমরা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে x x স্কয়ার, আর এদিকে যদি আমরা গুণ করি কত হচ্ছে দেখো 18 ইনটু 18 ইনটু কত 8, 18 সরি 18 ইনটু 8 আছে, 18 ইনটু 8। তাহলে 18 ইনটু যদি 8 করি, এটা দেখো আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে মধ্য। আমরা এক হচ্ছে 18 এর সঙ্গে 8 এর গুণ করে দেখতে পারি যে কত স্কয়ার হয় সেটা দেখতে পারি, বা ভেঙে ভেঙে আমি আগে দেখাই। দেখো তাহলে কত হচ্ছে গুণ করলে পরে 8 8 64 4, হাতে আমার 6, 8 অক্ষে 8 আর 6 কত হচ্ছে 14, 144, তাই না? তাহলে 144 কার স্কয়ার? 144 কার স্কয়ার? 12 এর স্কয়ার 144, তাই না? তাহলে আমরা লিখতে পারি x 12, 12 12 144, আমরা x সমান 12। এটা করতে পারি, কোন অপশনে আছে? অপশন এ। 12 নম্বর হলো এটা অপশন 12 144, ঠিক আছে। এটা কি করে হলো? এটা আমরা জানি যে 144 আছে, এটাও দেখি স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের রুট 12 তার স্কয়ার। আমরা কি জানি রুটের স্কয়ারে কি হয়, দুই পাশেই রুটের স্কয়ারে উঠে যায়, তাহলে ইকুয়াল টু 12 হয়ে গেল 12 144। একদম ভেঙে দেখাচ্ছি। এবার এই অঙ্কটা যদি বলো যে দাদা আমি একটু আরেকটু ফাস্ট করতে হবে, মধ্য সমানুপাতি মানে কি? মানে মাঝের একটা সংখ্যা, মাঝের একটা সংখ্যা, এই সংখ্যাটা সরাসরি আমরা যদি মাঝের সমানুপাতি বলে তাহলে 8 এর পরে একটা সংখ্যা ধরবো, 8 এর উপরে একটা সংখ্যা ধরবো, এই সংখ্যাটা কি জানি না, ধরলাম x, তারপরে 18। এবার এখানে কত বসালে সেই মধ্য সমানুপাতিটা আসে সেটা আমরা সহজভাবে করে নিতে পারি। একদম উত্তরে হয়ে তারপর পরবর্তী কোশ্চেন দেখো 13 নম্বর, যে 8:16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ মানে কি? সেটা তাহলে প্রথমটা দিয়ে আছে দেখো 8, তারপরটা 16, আর তারপরটা কি জানি না, বলে তৃতীয় সমানুপাতি দিয়ে আছে 24, চতুর্থটা কি? চতুর্থটা ধরলাম x, আমরা কি লিখবো 8/16 2, তারপর তোমাদের নম্বর করছি 13 নম্বর, ঠিক 13 নম্বর এখানে 24/x। এখানে কোনাকুনি গুণ করলে কি হয়? কোনাকুনি গুণ করলে 8x ইকুয়াল টু আমাদের 24 ইনটু 16, তাই না? তাহলে x ইকুয়াল টু এই 8টা নিচে চলে আসবে, এখানে সরাসরি 8 বসিয়ে দিলাম। দেখো কাটাকাটি করলে 8 দিয়ে 3 8 24, 8 দিয়ে কত হচ্ছে 3 8 তাহলে 300 কত হয় 348 এবং 48, x ইকুয়াল টু 300 বেরিয়ে গেল। বললে অপশন ডি। নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে এখানে সমানুপাতি x এর মান দাও। x এর মান কি আবার করব? এখানে দেওয়া আছে 1/4, কমা দেওয়া আছে, কমা দেওয়া আছে কত 1/6, তারপরে হচ্ছে 1/8, তারপরে 1/x। এবার এইটাই একই অঙ্ক দেখো 1/4, এখানে যদি আমরা কমার জায়গায় যদি এরকম ধরি 1/6, কিন্তু বোঝানোর সাথে লিখছি 1/6, আবার এখানে সমান সমান দিয়ে যদি আমি লিখি 1/8, এখানে সমান সমান দিয়ে যদি লিখি আমি অনুপাত, অনুপাত দিয়ে লিখি যদি 1/x আমি লিখি, বলে আমরা এই অনুপাতটাকে ভাগাকারে লিখতে পারি না বলো? তো অনুপাত আছে, আমি কিন্তু প্রথম দিকে শেখাচ্ছি, এই প্রথম দিকে আমরা কিন্তু এগুলো শিখেছি। তাহলে ভাগকে গুণ করলে উল্টে যায়, আমরা সরাসরি একবারে উল্টে দেবো, উপরে 6 যাবে নিচে 1 যাবে। আমি কিন্তু প্রথমে যখন করেছি তখন এগুলো দেখিয়েছি সমান সমান। তাহলে 1/8, তাহলে এটা কি আকারে আছে? ভাগ, এই অনুপাত মানে কি ভাগ আকারে আছে, ভাগ করলে ভাগকে গুণ করলে উল্টে যায়, তাহলে উপরে x চলে যাবে আর নিচে 1 চলে আসবে, তাই নয় কি? আচ্ছা তাহলে এবার কাটাকাটি করো, দেখো 2 দিয়ে 2 দুগুণে 4, আর এখানে 2 দিয়ে 3 দুগুণে 6, কাটাকাটি করলাম, আর এই পাশে কাটাকাটি যাচ্ছে না, তাই না? এখানে আমরা কি পাচ্ছি মনে রাখবে, সমান সমানের কিন্তু নিচে নিচে কাটে আবার উপর উপর কাটে, সমান সমানের নিচে নিচে কাটে উপর উপর কাটে। তাহলে আমরা যদি এই 2 দিয়ে এই 8কে কেটে দিই তাহলে 4 দুগুণে 8 হয়, যদি 8 তাহলে 4 দুগুণে 8 হয়। বোঝা গেল বিষয়টা? এখানে আমরা কি পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে 3, এখানে পড়ে থাকছে 4। এবার এই কোনাকুনি কি বলেছিলাম, সমান সমানের কোনাকুনি কি হয়, গুণ হয়, 3 4 12, তাহলে x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু কত হলো 12। কোন অপশনে আছে দেখো? অপশন এতে আছে। দেখো বলা হয়েছে x + 1 5x - 3 এরকম সংখ্যা দিয়ে আছে ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক পার করতে হবে। ক্রমিক সমানুপাতি মানে কি? ওই একই সেম একই রকম ভাবে তোমাকে মিডল টার্ম করে অঙ্কগুলো করতে হবে। ক্রমিক সমানুপাতি এরকম ভাবে তোমাকে সাজাতে হবে। ক্রমিক সমানুপাতি বলতে এই যে তোমাদের প্রথমে দেওয়া আছে x + 1, পরের সংখ্যাটা দেওয়া আছে 5x - 3। ক্রমিক মানে কি? পরপর। তাহলে পরবর্তী আবার আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে আবার এই পরের সংখ্যাটাই লিখব, যে 5x - 3 ক্রমিক, তারপরে কি দেওয়া আছে 11x - 3, ক্রমিক সমানুপাতি পরপর সাজালাম, ঠিক আছে? জাস্ট সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে এবার তোমাকে কি করতে হবে? এবার তোমাকে কোনাকুনি দেখো, সমান সমানের কি হয়, কোনাকুনি গুণ হয়। দেখো এটাও 5x - 3, এটাও 5x - 3, তাহলে 5x - 3 সেম সেম হলে কি হয়, আমরা স্কয়ার করতে পারি। তো দুটো একই সংখ্যা হলে পরে কি করতে পারি? স্কয়ার করতে পারি দুইবার, তাহলে স্কয়ার করলাম। আর পরবর্তী এই পাশের সংখ্যাটা কি আছে দেখো, এটার সঙ্গে এটা গুণ আকারে আছে, তাহলে x + 1, আর এই পাশে হচ্ছে 11x - 3, ঠিক আছে? এটা করলাম। এবার সিম্পল আকারে তোমাকে জাস্ট ক্যালকুলেশন করে আবার সেই মিডল টার্ম করে অঙ্কগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা মিডল টার্ম করে কিভাবে নিয়ে আসবে? দেখো এইটা তোমার কোন সূত্রে পড়েছে? এইটা তোমার কোন সূত্রে পড়েছে? a - b তার হোল স্কয়ার সূত্রে পড়েছে, a - b তার হোল স্কয়ার সূত্রে পড়েছে, আমরা জানি a² - 2ab + b², তাই নয় কি? এই সূত্রটাই তো। তাহলে এটা যদি সেই সূত্র হয়ে থাকে তাহলে আমরা a² মানে কি 25x², তাই না? 25x², 25x², বোঝা গেল? তারপরে মাইনাস সূত্র 2ab, 2a আর b, তাহলে 5 দুগুণে 10, আর হচ্ছে 3 10 30, তাহলে কত হচ্ছে 30x, তারপরে মাইনাস, তারপরে b², b কোনটা? এটা b² মানে 3 3 9, তাহলে স্কয়ার করলাম, হলো?
এবার এই পাশে দেখো এর সঙ্গে এটা কি আকারে আছে, এখানে এখানে গুণ আকারে আছে, জাস্ট সিম্পল গুণ আকারে আছে। একবার এক্স দিয়ে এই দুটোকে গুণ, আবার 1 দিয়ে এই দুটোকে গুণ। তাহলে যদি আমরা একবারে গুণ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে 11x² তারপরে হচ্ছিল 3x প্লাস 3x, ঠিক আছে, বুঝলে ব্যাপারটা? তারপরে আবার এবার কি করতে হবে, আবার এই 1 দিয়ে আমরা এটা দিয়ে প্রথমে দুটোকে গুণ করলাম, আবার এটা দিয়ে দুটোকে গুণ করতে হবে, সকলেই জানো। তাহলে 11x তারপরে প্লাস, ঠিক আছে, 3 বোঝা গেল বিষয়টা? এবার এই যে সংখ্যাগুলো আছে, এই যে সংখ্যাগুলো সবগুলো একপাশে নিয়ে যোগ বিয়োগ করো, সহজ একদম। যোগ বিয়োগ করলে পরে সেই আবার আগের মতো মিডিল টার্ম আসবে, সেই আগের মতো কি আসবে, মিডিল টার্ম আসবে, ঠিক আছে। মানে তোমাদের এখানে আমি দেখাচ্ছি একটু, 25x², পাশে প্লাস ছিল, পাশে হলো মাইনাস 11x², একই রকম অঙ্কই, ঠিক আছে। তারপরে এখানে আসলে মাইনাস, এটা আসলে প্লাস 3x আর এদিকে হচ্ছে 11x, কত হচ্ছে 3x আর 11x হলো 14x, তাই না? 14x, 3x আর 11x কত 14x, তাহলে এই পাশে 14 তোমাদের প্লাস ছিল, পাশে হলে মাইনাস 14x হয়ে যাচ্ছে, তাই তো, মাইনাস 14x। আর এই পাশে দেখো আছে -9, আর এই পাশে প্লাস 3 আসলে -3 হয়ে যাবে, প্লাস 3 আসে মাইনাস হলো, হলো তো। তাহলে এইবার তোমাকে জাস্ট এই যে তোমাদের 25x² থেকে 11x চলে গেলে কত থাকে, 14x² থাকে, তাই না? 14x² থাকে, ভেঙে ভেঙে দেখাচ্ছি। এবারে তোমাদের মাইনাসে মাইনাসে প্লাস, বড়টা ছিল মাইনাস, 30 এর সঙ্গে 14 যোগ করলে কত হচ্ছে 44x, তারপরে প্লাস, তারপরে হলো 6, বোঝা গেল? মানে 9 থেকে 3 চলে গেলে কত থাকে, সরি তোমাদের এখানে কত ছিল, +9 ছিল, +9 হবে, ফার্স্ট +9 ছিল, a² - 2b + b² +9, তাহলে কত হচ্ছে প্লাস b²। তাহলে এখানে কত হচ্ছে দেখো, প্লাস 9 থেকে 3 চলে গেলে 6 থাকে, সমান 0। এবার দেখো সে মিডিল টার্মে পড়লো, মিডিল টার্মে পড়ে গেল, কিন্তু আবার সেই মিডিল টার্মে পড়ে গেল। এবার তোমাকে জাস্ট সিম্পল মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করলে পরে তো অঙ্কটা হয়ে যাবে। মিডিল টার্ম হওয়ার আগে দেখো প্রত্যেকের মধ্যে, আগের অঙ্কটা পেয়ে থাকলে এটা পারবে, প্রত্যেকের মধ্যে দেখো কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে, দেখো কত কমন যাচ্ছে, 2 কমন নিই, এর মধ্যেও 2 লুকিয়ে আছে, এর মধ্যেও 2 লুকিয়ে আছে, এর মধ্যেও 2 লুকিয়ে আছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14x², এখানে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, তোমাদের কত হচ্ছে দেখো, 2 দিয়ে ভাগ করলে পরে 22 দুগুণে 44, 22x, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 3 সমান 0। এবার এটাকে কি করতে হবে, এটাকে তোমাদের কি করতে হবে বলো, এটাকে তোমাদের এই মিডিল টার্ম আকারে ভাঙতে হবে। তাহলে এই 7 এর সঙ্গে 3 এর গুণ করতে হবে, শেষেরটা প্রথমেরটা গুণ করলে 3 7 21, এবার 21টা কেমন ভাবে ভাঙতে হবে, যে মাঝখানে 22 আনতে হবে। তাহলে 21 এর সঙ্গে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 21 কে 21 হচ্ছে, তো 21 21 সঙ্গে 21 হচ্ছে, তাহলে 21 এর সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে আবার 22 হয়ে যাচ্ছে। তো বোঝা গেল লাইনটা আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা এখানে লিখতে পারি 7x², তারপর তোমাদের এখানে কত আছে দেখো, এখানে আমাদের লিখতে পারি তোমাদের 21 মাইনাস 21x², 21x², সরি 21x আছে, 21x, আর এখানে প্লাস শুধু x। তাহলে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস করলে দেখো, আমি এই জিনিসটা আমি প্লাস চিহ্ন কেন দিলাম তোমাদের বোঝানোর জন্য, যে আমরা এই প্লাস মাইনাস করে কিন্তু আবার উপর লাইনে ফিরে যেতে হবে, উপর লাইনে আবার ফিরে যেতে হবে। কিন্তু আমরা যদি এখানে প্লাস চিহ্ন দিতাম, যদি প্লাস চিহ্ন দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের কিন্তু বিয়োগ হয়ে কমে যাচ্ছে, আমাদের 22 বানাতেই হবে। তাহলে 22 যদি বানাতেই হয় তাহলে আমাদের এখানে কিন্তু তোমাদের প্লাস চিহ্ন দিলে হবে না, এখানে কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে, -x। কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, যোগ করলে 21 এর সঙ্গে x যোগ করলে 22 হচ্ছে, 22x হচ্ছে, আর এখানে প্লাস 3 = 0। বোঝা গেল? এবার এর মধ্যে থেকে দেখো আমরা মিডিল টার্ম করে কি পাচ্ছি, মিডিল টার্ম করে আশা করি এতগুলো অঙ্ক যখন করিয়েছে এই সেম অঙ্ক, তাহলে বুঝতে পারছো এখানে মিডিল টার্ম করে কি হচ্ছে। মিডিল টার্ম করে একটা পাচ্ছি আমরা x মাইনাস কত, x - 3, আর একটা পাচ্ছি আমরা তোমাদের কত পাচ্ছি, 7x - 1 = 0, এটাই পাচ্ছি, ব্যাস। এবার এখান থেকে আমাদের x এর মানগুলো বার করতে হবে। x এর মান বার করলে কি হচ্ছে দেখো, x এর মান বার করলে একটাই পাচ্ছি হলো x = 3, আর এটাই পাচ্ছি কি, এটা পাচ্ছি আমরা x = 1/7। আশা করি আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম একটা x এর মান 3, একটা x এর মান 1/7, কোন অপশনে আছে, অপশন সি তে আছে। অঙ্কগুলো কিন্তু এভাবে করতে হবে। চলো আমরা আবার পরবর্তী কোশ্চেন দেখব। এটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই, না বুঝো পরে যখন আমার এই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে, তো অবশ্যই এই ক্লাসটাকে কয়েকবার টেনে টেনে নিয়ে দেখবে। আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যাদের যারা একটু দুর্বল আছে একটু ম্যাথে, যারা বেসিকের জায়গাটা তৈরি নেই তাদের সেই জায়গাটাতে তৈরি হয়, ঠিক আছে? এই যদিও আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা